হাই দোস্ত, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। আলহামদুলিল্লাহ দোস্ত, আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, সত্যি ঠিক বলেছো, আমাদের অনেকদিন পর দেখা হলো। দোস্ত, তুমি কি বৃক্ষরোপণ প্রচারের কথা শুনেছ? হ্যাঁ দোস্ত, শুনেছি। আচ্ছা দোস্ত, তুমি বলো তো, এই বৃক্ষরোপণ প্রচারণাকে তুমি এত গুরুত্বপূর্ণ কেন মনে করছো? আমি মনে করছি এই জন্য যে বাংলাদেশ বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুতর পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তাছাড়া কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন মুক্ত করে গাছ আমাদের অনেক উপকার করছে। দোস্ত, তুমি ঠিকই বলেছ, একদম ঠিক কথা। তাছাড়া গাছ মাটির ক্ষয়রোধ করে এবং পশু পাখির আবাসস্থল প্রদান করে। কিন্তু বাংলাদেশ কি ইতিমধ্যে খুব সবুজ নয়? সবুজ মনে হতেই পারে, কিন্তু দ্রুত শিল্পায়ন এবং নগরায়ন আমাদের পরিবেশের উপর চাপ সৃষ্টি করছে। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের আরো বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তুমি বন্ধু ঠিক বলেছ। তাই আমরা বৃক্ষরোপণ অভিযানে কি অবদান রাখতে পারি? আমরা বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করে অন্যান্যদের বেশি বেশি গাছ লাগানোর জন্য উৎসাহিত করতে পারি। তাছাড়া গাছের উপকারিতা এবং আমাদের পরিবেশ সংরক্ষণে সচেতন বৃদ্ধির কথা বলতে পারি। বন্ধু, তুমি ঠিক বলেছ। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি। তাহলে চলো দোস্ত, আমরা বৃক্ষরোপণ প্রচারণায় অংশগ্রহণ করি। ঠিক আছে দোস্ত, চলো যাই।